কৃপা আর বঞ্চনা এটা ভগবানেরও যেমন আছে, আত্মার একান্ত অনুগত বৈষ্ণবগণেরও আছে। ভগবানও কি কম পরীক্ষা করেন? যারা তার সাধন ভজন করতে যায় তাকে বহু পরীক্ষা নিরীক্ষা। কৃষ্ণ যদি ছুটে ভক্তি ভক্তি মুক্তি দিয়া কো ভক্তি ধন না দেন রাখেন লুকাইয়া। আবার যদি তিনি কৃপা করেন, বড় কান্নাকাটি করছে, এর কোনো উপায় নাই, আচ্ছা যা, তোকে আর কানতে হবে না, যা আমি ব্যবস্থা নিলাম। কি তখন? আমি বিজ্ঞ সেই মূর্খে বিষয় কেন দিব, সচরণ অমৃত দিয়া বিষয় ভুলাইব। এই হলো তার নিষ্কপট করুণা কৃষ্ণের। যাকে অকপট করুণা করবেন, নিষ্কপট করুণা করবেন, তার পক্ষে এই ব্যবস্থা নিয়ে নেন তিনি। এই কথা তো গীতা ভাগবতে সব জায়গায় ভগবান বলে রেখেছেন। আমরা বিশ্বাস করতে পারছি না, আমরা তার কথা সাধারণ মানুষের কথা বলে মনে করছি, সেই জন্যই অসুবিধাগুলো এসে যাচ্ছে। যখনই তার কথায় বিশ্বাস আসবে, সাধুগুরু বৈষ্ণবের বাক্যে বিশ্বাস আসবে, তখনই তার হয়ে গেল, তখন তো সে পেয়ে গেল তত্ত্ব দর্শন। তখন তার আর কোনো ভয় নেই, অভয়। দৈরিচ্ছেষা গুণময়ী মম মায়া দুরত্তয়া মাম এব যে প্রবদ্ধন্তে মায়া মে তাঙ্গ তরন্তিতে। ভগবান দায়িত্ব নিয়ে নিচ্ছেন, যে আমার শরণাগত হচ্ছে একান্ত ভাবে, কান্নাকাটি করছে, তার ব্যবস্থা তো আমি নিয়ে থাকি। অর্জুন, তুমি চিন্তা করছো কেন? সমুদ্ধর্তা মৃত্যু সংসার সাগরাত ভবামি নচিরাত পার্থময়ী আবেশিত চেতসাম। তো গীতার বাক্য। সেই ভগবানই তো আবার বলছেন অনন্য চিন্তয়ন্ত মাং যে জনা পর্যুপাসতে। অনন্য চিত্ত, যে আমি ছাড়া আর কাকেও সে জানে না আর কেউ আছে তার, এমন যে ভক্ত, তার সব দায়িত্ব আমার, আমি তার সব দায়িত্ব নিয়ে নেই। নিয়েছেন কোথাও? আছে প্রমাণ? হাজার হাজার প্রমাণ আছে। তিনি না নিলে বলেননি ওটা। অর্জুনের কাছে বলছেন তো অনন্য চিন্তন তোমার, অন্যের ভরসা নাই, ভগবানের পরে সব নির্ভর, সব ভরসা, পূর্ণ শরণাগতি, ফুল সাবমিশন। ওই একটু এগোই একটু পিছই এমন নয়, সম্পূর্ণভাবে নির্ভরশীল। তার জন্য সব ব্যবস্থা ভগবান নিজেই বলছেন। সেই সঙ্গে নিত্যাভিযুক্তানাম, আমার প্রতি নিত্যকাল ধরে আমি ছাড়া তার কোনো গতি নেই, এমন চিন্তা। বহু আত্মীয় স্বজন জগতে থাকলেও তাদের বলা হয়েছে স্বজনাক্ষ দস্যু। বড় কড়া কড়া কথা বলা আছে শাস্ত্রে। শাস্ত্র মানে তো তাই, শাসন মানি তো একটু কড়া কড়া তো হবেই, একটু মিঠে কড়া। শাসন আছে, আবার পিছনে স্নেহ আছে, মমতাও আছে। তাই এরকম বলছেন। আমি সেই ভক্তের সব ব্যবস্থা নেই, কৃষ্ণ বলে দিলেন অর্জুনকে। তার সব দায়িত্ব নেন। বললেন হ্যাঁ, ভগবান আমাদের খাওয়ান ফেরান, আমরা দৌড়াদৌড়ি করছি, চাকরি বাকরি করছি, তবে তো খাচ্ছি। কত অহংকার! দুবার পাতলা বাজি গেলে তখন সে কাজ জিভটি বেরিয়ে চোখ টোক উল্টে গেল। বাহাদুরি কত! হ্যাঁ, আমরা করে খাচ্ছি, ভগবানের 14 পুরুষ আমাদের কি করছে? কিছু করে না। বড় বড় সব চালুর মুষ্টিকের দল সব। হবে না কিছু। বিশ্বাসটা আছে, নির্ভরতা আছে মনে প্রাণে। তাই সেখানে কথাটা এসেছে যোগক্ষেমং বহান্যহম। যোগ মানে অবাধ্য বস্তুর লাভ, ভক্তের নাই ওটা, ভগবান সব দিয়ে দিলেন তাকে। দিয়ে দিলে কি হবে? রাখবে কে?
দেখাশোনা করবে কে? তিনি তো সবসময় হা কৃষ্ণ হা রাধে করছেন বসে বসে। ভগবানের দায়িত্ব নিতে হলো, সর্বনাশ। আবার তৎসংরক্ষণ চেষ্টা, ক্ষেম মানে হলো তৎসংরক্ষণ চেষ্টা। তার সম্পত্তি দিয়েও রেখে নেই ভগবানের, তার রক্ষাও করছেন তিনি। যে ভগবান এইরকম দয়ালু, এইরকম কৃপালু, এত স্নেহ বাৎসল্য যে ভগবানের, সেই ভগবানের ভজন করবো না তো কার ভজন করব? এই তো ভক্তের বিচার, একান্ত অনুগত জনের এই তো বিচার। তারা তো ভগবত কৃপা নিয়েই বেঁচে আছেন। কিন্তু আমরা যতক্ষণ পর্যন্ত সেই ভগবানকে পড়া ঠিক মতো না দিতে পারছি, বুঝাতে না পারছি, অন্তর্যামী ভগবান তো তিনি সবই বোঝেন। কোন ছেলেটা কেমন হা করলে কি মানে হয় সব বুঝে বসে আছে। একটা শয়তান বদমাইশ, সে খুব কাঁদছে, কিন্তু তার বাইরে কান্না, ভিতরে কিছু কান্না নেই, তার ব্যবস্থা নিচ্ছেন না। হ্যাঁ, বদমাইশ কোথাকার, শয়তানি করছিস আমার সঙ্গে। আবার সত্যি অন্তর থেকে কাঁদছে, তার ব্যবস্থা নিয়ে নিচ্ছেন। অন্তর্যামী তিনি, অন্তর দেবতা তিনি। কাঁদবার সময় ভাষা ঠিক নাই, বেরোচ্ছে না, ঠিক ভগবান বুঝে নিচ্ছেন যে একে এর ব্যবস্থা নিতে হবে। আর একটা খুব কাঁদছে, হ্যাঁ, চোখে জল নেই, চোখ রৌড়ে মুড়ে জল বের করছে, কিন্তু শয়তান, তার ব্যবস্থা নিচ্ছেন না ভগবান। একজন খুব পণ্ডিত লোক, এবার শুদ্ধ সংস্কৃতি একবারে বলে যাচ্ছে, স্তবস্তুতি করে যাচ্ছে, এবারে খুব ভালো উচ্চারণ করে যাচ্ছে, ভক্তি নেই, ভগবান একটা শয়তান। আর একটা ছেলে মেয়ে খুব কান্নাকাটি করছে, সংস্কৃত বেশি জানে না, মোটেই জানে না হয়তো, হ্যাঁ, বিষ্ণবে নম বলতে গিয়ে বিষ্ণায় নম বলে বেরলো। ভগবান বললেন ওকেই, ওরই ব্যবস্থা নাও। যে ভগবান এইরকম ধরনের দয়ালু কৃপালু, সেই ভগবানকে ছাড়া কার ভজন করবো আমরা? না চাইতেও নামের গুণে ওসব ফল পাই রে। মানেটা কি কথাটা? নামের গুণ এটা, নামের স্বভাব এটা। নাম স্বয়ং মূর্তিমান হয়ে সাক্ষাৎ ভাবে তার স্বরূপ প্রদর্শন করছেন ভক্তকে। বলা আছে তো, আমরা কীর্তন করি, কীর্তনের মধ্যে বলা নেই, কৃষ্ণ নাম ধরে কত বল, ঈষদ বিকশি গুণ দেখায় নিজ রূপগুণ, চিত্ত হরিলয় কৃষ্ণ পাশ। এই হলো সেই নামের প্রভাব। সেই নাম কৃপা করে তার স্বরূপ প্রদর্শন করেন, তাকে কৃপা করেন, প্রেমানন্দ দান করেন। এমনই দয়ালু কৃপালু সেই ভগবান। তার ভজন করবো না তা কার ভজন করব? শিব তত্ত্ব মানে হলো ভক্ত তত্ত্ব, সেবক তত্ত্ব, বৈষ্ণব তত্ত্ব, এই হলো বিচার। এখন একটা কথা আসতে পারে, শিব ঠাকুরের কোন অবস্থায় বিষ্ণুত্ব আছে? প্রশ্ন আছে। সেই উত্তর দিতে গেলে আবার একটা প্রসঙ্গ, সেটা হলো আমরা যাকে মনে করি তিনি সাধন ভজনের চরম বিচার নিয়ে বসে আছেন, তার নাম হলো গোপীশ্বর মহাদেব বা গোপেশ্বর মহাদেব, গোপেশ্বর শিব। তিনি যে জিনিস পেয়েছেন তা সকলকে বলেছেন কিনা জানি না, তবে যতটুকু তার মুখ দিয়ে শাস্ত্রে বিভিন্ন জায়গায় বেরিয়েছে তাতে বুঝতে পারা যায় তিনি সাধনের চরম সীমা লাভ করেছেন, সেই বৈষ্ণব ঠাকুর। কিন্তু তারও তিনি যা বলেছেন, তার যে জাজমেন্ট ভার্ডিক্ট, তার মধ্যে তিনি নিজেকে সেবক বলেই বলেছেন, বৈষ্ণব বলেই বলেছেন।
এখন শিব কোন অবস্থায় বিষ্ণুটা প্রাপ্ত হয়েছেন বা তার স্ট্যান্ডার্ড স্ট্যাটাসটা কি, এটা নিয়েও আলোচনা আছে। এখানে সদাশিব তত্ত্ব নিয়ে ব্যাখ্যা করা আছে। সদাশিব শব্দটা মানে হলো সমস্ত শিব তত্ত্বের উপরওয়ালা মালিক যিনি, উপরওয়ালা অফিসার, তিনি হলেন বিষ্ণু তত্ত্ব। সেইখানে তার নামকরণ করা আছে সদাশিব, তার রাজ্যটা রয়েছে। আবার সেই রাজ্য ছাড়া তার নিচে যারা আছেন সেবক রূপেও আছেন অনেকে, যেমন বৈকুণ্ঠে সেখানে অন্যান্য দেবতারাও আছেন। এখানকার ইহ জগতের যেসব দেব দেবী তাদের সেখানে প্রবেশাধিকার নেই, কিন্তু সেখানে আবার শিব ব্রহ্মাদি দেবতা আছেন, সব দেব দেবী আছেন, তারা সব বৈষ্ণব, সেই একবারে তত্ত্বের সঙ্গে একবারে প্রপারলি অ্যাডজাস্টেড সেবা নিয়ে আছেন। এই বর্ণনা আছে, আপনারা শুনেছেন কিনা, সেখানেও আছেন। বৈকুণ্ঠ পিঠাবরণ দেবতা রূপে সব আছেন, তারা হলেন তাদের স্বরূপের পরিচয়ে পরিচিত তারা সব, এবং সাক্ষাৎ সেবা নিয়ে তারা আছেন সেখানে, এটাও আছে বর্ণনা। জগতের যে এখানকার যারা দেখাশোনা করছেন, আমাদের বিচার অনুসারে তারা আমাদের তাদের তথ্য বা তত্ত্ব প্রকাশ করেন। বললে এটা আবার কিরকম বললেন? আছে তো, গীতায় কৃষ্ণ বলছেন না যে আমাকে যেমন ভজন করে আমি তাকে সেই রকম ধরনের দেই, ওই রকম ধরনের কথা। অনেক ক্ষমতা আছে তার, কিন্তু সেটা জানে না তারা, সেটা বোঝে না তারা, সেজন্য চাইতেও পারে না, পায়ও না। এরাও এদের যে স্বরূপ আছে, সেই স্বরূপের যে পরিচয় এবং সেই স্বরূপের যে সেবা, সেই সেবা সকলে জানে না, চায়ও না, সুতরাং পায়ও না। এই ব্যাপারগুলো আছে, বিচারের কথা। সমস্ত ব্রহ্মা তত্ত্বের মালিক যিনি, তিনি কিন্তু বৈষ্ণব নন, তিনি বিষ্ণু। তার নাম কি? হিরণ্যগর্ভ। এই হিরণ্যগর্ভ মানেই হলেন বিষ্ণু। সমস্ত শিব তত্ত্বের উপরওয়ালা মালিক যিনি, তিনি হলেন বিষ্ণু, তার নাম হল সদাশিব। তিনি বৈকুণ্ঠে থাকেন, তিনি বৈকুণ্ঠে থাকেন। এসব বিচারগুলো দেখানো আছে। সুতরাং আমাদের তত্ত্ব দর্শনটা জানতে হবে, কে কোন পোর্টফোলিও নিয়ে আছেন, কে সেবক তত্ত্ব, বৈষ্ণব তত্ত্ব, কে বা সেব্য তত্ত্ব, বিষ্ণু তত্ত্ব। সেবক কিছু বিষ্ণু হয়ে যাচ্ছেন না, আবার বিষ্ণু ভগবান তিনি কিছু সেবক হয়ে যাচ্ছেন না। বলে এটা কিরকম উদাহরণ? হ্যাঁ, এটার উদাহরণ আছে। অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড, বিভিন্ন অফিসার দরকার। কত অফিসার দরকার বলুন? অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, অনন্ত কোটি। বললে হ্যাঁ, তাহলে অনন্ত কোটি অফিসার দরকার। এখন অফিসার কখনো কখনো কম হয়ে যাচ্ছে, কোন জায়গায় পাওয়া যাচ্ছে না, তখন কি হয়? তখন কি হয়? এই মানুষের থেকে চুনাও করে বেছে বের করা হয়, তাকে বসিয়ে দেওয়া হয় সেই পোস্টে। তিনি সেই কাজ সেরে ফেললেন, তার একটা টাইম আছে, তারপর তিনি রিলিজ হবেন। আবার এমনও হয়, বর্ণনা আছে, কোন জগতে, কোন ব্রহ্মাণ্ডে সেখানে অফিসার কম পড়েছে, শিক্ষাগুরু কম পড়েছে, শ্রী ব্রহ্মাজি কম পড়েছেন, তখন ভগবানেরই আর এক মূর্তি গিয়ে
সেখানে বসে সেই কাজ ছেড়ে দেন। বলে এরকম আছে নাকি? বলে হ্যাঁ এও আছে। সেখানে স্বয়ং ভগবান, সেখানে বিষ্ণু তত্ত্ব, সেখানে যিনি শিব ঠাকুরের কাজ করছেন বা ব্রহ্মার কাজ করছেন তারা বৈষ্ণব নন, তারা বিষ্ণু ভগবান। বললে কি করে বোঝা যাবে? চার হাতওয়ালা। যখনই দেখবেন চার হাত বের করা তখনই বিষ্ণু তত্ত্ব। বললে এইরকম নাকি? বললো হ্যাঁ সাধারণ নিয়ম এটা। আবার দু হাতওয়ালা বিষ্ণু তো আছেন। দ্বিভুজ বাসুদেব, দ্বিভুজ চতুর্ভুজ। চতুর্ভুজ যেখানে সেখানে বুঝতে কোনো কষ্ট নেই, ইনি বিষ্ণু বা নারায়ণ, বুঝতে কষ্ট নেই। কিন্তু দ্বিভুজের মধ্যে আবার বাসুদেব সবসময় বোঝা যায় না, সেটা আবার কিছু এই সাপেক্ষ, কৃপা সাপেক্ষ। কাকে কে কৃপা করবেন? ভগবান রাসস্থলী পরিত্যাগ করে চলে গেছেন, গিয়ে মাঝখানে গিয়ে নারায়ণ হয়ে চার হাত বের করে বসে আছেন। সব গোপীগণ পাস করে চলে যাচ্ছেন তার পাশ দিয়ে, নমো নারায়ণায় নমো নারায়ণায় এই বলে বলে চলে যাচ্ছেন। কিন্তু রাধা ঠাকুরানী যখন এসেছেন দুই হাত লুকিয়ে গেছে আপনার থেকে, ওই দু হাতই হয়েছে। তখন তার কাছে আর চালাকি চলবে না। ভগবান সেখানে তার কাছে আর চালচাতুরি করতে পারছেন না, ওদের তো ঠকিয়ে দিলেন চার হাত বের করে। ওই দেখে নমো নারায়ণ বলে বলে চলে যাচ্ছে তারা। আর রাধা ঠাকুরানী যখন এসছেন তখন দু হাত আপনার থেকে ভিতরে ডুবে গেছে, হো করে এসে উঠেছেন। তত্ত্বদর্শনটা এইরকম, কোন ভুল বোঝাবুঝি নাই, আর সে স্বরূপের কাছে কোনো চালাকি নাই, নিজস্ব ব্যাপার। তো ভগবান যদি ইচ্ছা করেন সবই সম্ভব। লীলাময় তিনি, লীলা পুরুষোত্তম তিনি, তার কৃপা কে বুঝবে? যে বুঝবে সে বুঝবে, যারা বুঝবেন তারা বুঝবেন। সকলের তো অধিকার নাই। সব জিনিসগুলো হলো কৃপা। কৃপা বিনা ঈশ্বর তত্ত্ব কেহ নেই জানে। আমার অনেক ক্ষমতা আছে, অনেক বুদ্ধি আছে, অনেক লেখাপড়া পাণ্ডিত্য আছে, অনেক বংশ গৌরব আছে বলে কোনো কিছুই চলবে না, সব অচল। সেখানে সব অচল বলে হ্যাঁ না আত্মা প্রবচনহীন লভ্য, সেই ভগবানকে পাওয়া যায় না। আমি খুব ভালো প্রবচন দিতে জানি, খুব ভালো বক্তা, হ্যাঁ গুড অরেটার, ও হবে না, দণ্ড। তাহলে ন বহু না শ্রুতে ন, হ্যাঁ ফার্টাইল ব্রেন, খুব মনে আছে, মনে থাকে, হবে না। ভগবানের কাছে পড়া পরীক্ষা পাস না করতে পারলে সব বৃথা। আগে তো গুরু বৈষ্ণবের কাছে পরীক্ষা, তবে তারপর তো ভগবানের কাছে। তারা যদি রেকমেন্ড করেন কাকু, তবে তো ভগবান তাকে গ্রহণ করবেন। সব জিনিসটাই তো আছে পাশাপাশি, আমাদের এগুলো বুঝতে হবে। না উঠতেই এক কাঁদি হবে না তা। হরে কৃষ্ণ মানে আপনি একটু হরিকথা বলতে পারেন, আবার হরে কৃষ্ণ মানে আপনি একটু বিরতি দিতে পারেন, আবার হরে কৃষ্ণ মানে আপনি এখন মুখ বন্ধ করতে পারেন। তাহলে হরে কৃষ্ণ মানে তিনটে হলো। কিন্তু ভগবানের নাম আদিতে করতে হবে, মধ্যে করতে হবে, অন্তেও করতে হবে, এটা খেয়াল রাখতে হবে। তাই হরিনামটা কখন কি রকম করব? প্রথম নাম একরকমের করব, আর শেষের দিকে নাম কি উল্টো রকমের কিছু করা হবে? মানুষ যখন বেঁচে আছে তখন তো একরকমের নাম হয়, হরে কৃষ্ণ বলে। মানুষ যখন মরে যায় তখন কি উল্টো করে বলা হয়? হ্যাঁ, কখনো কখনো দেখা যায় উল্টো করেই তো বলে। কিরকম উদাহরণ নেন না, বল হরি বল হরি বল হরি বল কীর্তন হয়, আর যখন শেষ হয়ে যায় সব তখন কি হয়? বল হরি হরি বল।
তখন সব উল্টে যায়। গণেশ উল্টে গেল। ব্যবসা ছেড়েছিলাম একটা, সে ব্যবসা ভালো চললো না, বাতি জ্বালিয়ে দিয়ে ব্যাস মেরুদ্দেশ। হবে না তা। ভগবানের বেলায় এরকম চলবে না, অন্য লোকের বেলায় চলবে। ভগবানের বেলায় ভীষণ ভেরি কেয়ারফুল অ্যান্ড ভেরি কশাস। ও যে পরীক্ষক না, ওর কাছে পাস হওয়া বড় মুশকিল, কিন্তু যাকে পাস করাবেন তিনি, তার কি পরম সৌভাগ্য, এটা বুঝতে হবে। পরীক্ষা তো আমরা দেবই সব সময়, পরীক্ষা দেওয়ার জন্যই তো বসে আছি। এই জগৎটা হলো পরীক্ষা স্থল, পরীক্ষার হল। পরীক্ষার্থী নিয়ে আমরা সবাই পরীক্ষা দেব, নিশ্চয়ই দেব, পাসও করব। যেমন তেমন পরীক্ষায় পাস করব না, ফার্স্ট ক্লাস পাস করব। এইরকম ধরনের এই নিয়ে আমাদের সাধন ভজন করতে হবে। ভগবানে ওই রকম নিষ্ঠা থাকবে, ভক্তিতে নিষ্ঠা থাকবে, আর যা যা আছে সব নিয়ে ওই রকম চলবে। এই খানিকটা করবো, হবে না তা। ভগবান ভীষণ চালাক, একটু একটু করলে হবে না, সম্পূর্ণটা তাকে দিতে হবে। তাহলে অন্যদিকে ইদি উদি করা যাবে না। এদিকে দেবীও ভোজি, আবার ওদিকে কেষ্ট বিষ্টুও করি, হবে না তা। একদিকে এক মনা হতে হবে, বুঝতে হবে কে আমার উপরওয়ালা, কি দেবেন, কি পাস, দরকার কি আমার? দরকার আমার ভগবত প্রেম প্রতি, দরকার আমার ভগবানের সাক্ষাৎ সেবা। সেটা করতে গেলে কার কাছে যাব আমি? ঘেটুমাকাল করলে হবে না। যে যা করছে সব এক জায়গায় পৌঁছে যাবে, হবে না তা, কোনোদিন হয় না। বিভিন্ন জায়গায় টিকিট নিয়ে বসে আছি আমরা, বিভিন্ন জায়গায় যাব বলে, আর মনে মনে ভাবলে হবে যে আমি হাওড়া স্টেশনে পৌঁছাবো। বিভিন্ন স্টেশনের টিকিট কি করে হবে?